শিক্ষার্থীবৃন্দ সবাইকে স্বাগতম জানাচ্ছি টাইপস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন এবং আমার টাইপস্ক্রিপ্ট সিরিজ থেকে আপনারা খুব সহজেই অনেকগুলো বিষয় সম্পর্কে জানতে পারছেন। এই ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের মডিউল সম্পর্কে ধারণা দেব। মূলত এখানে এক্সপোর্ট এবং ইম্পোর্ট এই দুইটা বিষয় সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। লক্ষ্য রাখবেন, আপনারা যখন আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই ইউটিউব থেকে দেখার চেষ্টা করবেন এবং প্রত্যেকটা ভিডিওর পাশে যে নাম্বার দিয়ে থাকি সেই নাম্বারগুলো মেনটেন করে ভিডিওগুলো দেখার চেষ্টা করবেন। এতে করে প্রত্যেকটা টপিক আপনাদের বুঝতে সুবিধা হবে। ওকে, সো এখানে যেমনটা দেখতে পাচ্ছেন index.ts ফাইল রয়েছে এবং আমি টার্মিনালে কিন্তু মডিউল ডেমো এই ফোল্ডারে রয়েছি দুইটি টার্মিনাল থেকে, সেটা মেক শিওর করে নেবেন। আপনারা কিন্তু যে কোনো নামে ফোল্ডার তৈরি করতে পারবেন, বাট মেক শিওর সেই ফোল্ডারের মধ্যে আপনাদের টার্মিনালে সেই ফোল্ডার রয়েছে। ওকে, তো টার্মিনাল থেকে সেই ফোল্ডারটা অ্যাক্সেস করতে পারছেন, রাইট। এবার দেখুন এখানে index.ts নামে যে ফাইলটা তৈরি করেছি সেইখানে আমি অবশ্যই কিছু কোড এখানে আমি দেবো। তো অলরেডি কোডগুলো আমি করে রেখেছি যাতে করে আমার টাইম সেভ হয়। দেখতে পাচ্ছেন এখানে স্টুডেন্ট নেম নামে একটি ভেরিয়েবল নিয়েছি, টাইপ বলে দিয়েছি স্ট্রিং, একটি ভ্যালু দিয়েছি। স্টুডেন্ট এজ নামে একটি ভেরিয়েবল ডিক্লেয়ার করেছি, তার টাইপ নাম্বার, তার জন্য একটা ভ্যালু দিয়েছি। দেন একটি ফাংশন ডিক্লেয়ার করেছি যার নাম হচ্ছে ডিসপ্লে ইনফো, এর রিটার্ন টাইপ হিসেবে ভয়েড দিয়েছি এবং এটার কাজ হচ্ছে জাস্ট প্রিন্ট করা, দ্যাটস ইট, কোনো কিছু রিটার্ন করবে না। দেন সেই ফাংশনটাকে এখান থেকে কল দিয়েছি। তো এই কাজ করলাম একটি ফাইলের মধ্যে, একটি ফাইলকে মডিউল হিসেবে মনে করতে পারেন। এবার আমার উদ্দেশ্য হচ্ছে যে স্টুডেন্ট রিলেটেড যা যা আছে তা স্টুডেন্ট নামে একটি ফাইল তৈরি করে আমি সেইখানে রাখবো, তাহলে সেটা হয়ে যাবে একটা মডিউল এবং এতে করে কি হবে, সেই জিনিসগুলোকে আমি যে কোনো জায়গা থেকে অ্যাক্সেস করতে পারবো। তো সেটা কীভাবে, সাপোজ আমি এখান থেকে এই দুইটা জিনিস সরিয়ে নিয়েছি। ওকে ফাইন, এবার তো ডেফিনেটলি এখানে এরর দেখাবে, এরর দেখানোর কথা, আমি সেভ করে নিচ্ছি। আমি এখানে কি করব, নতুন একটা ফাইল তৈরি করব, ফাইলের নাম দিচ্ছি student.ts। ওকে, তো এই student.ts এর মধ্যে আমি যে কাজটা করব, আমি যা যা এখানে করেছিলাম কেটে এনেছিলাম সব কিছু পেস্ট করে দিয়েছি। এবার এই ফাইলগুলো আমরা মনে করতে পারি, এই যে student.ts ফাইলটাকে একটা মডিউল মনে করতে পারি এবং এদেরকে এখান থেকে আমি এক্সপোর্ট করলে দেন আমি এখান থেকে এদেরকে আমি কি করতে পারবো, ইম্পোর্ট করে ব্যবহার করতে পারবো। তো এক্সপোর্ট করা ডেফিনেটলি অনেক সহজ বিষয়, জাস্ট এক্সপোর্ট কিওয়ার্ডটা জাস্ট সামনে দিয়ে দিলে হবে। এখানে এক্স্যাক্টলি সেম কাজ করতে পারি, এক্সপোর্ট দিয়ে দিতে পারি। তো এই যে এক্সপোর্টটা দিয়ে দিলাম, এতে করে কি হবে, আমি যে কোনো ফাইল থেকে তাদেরকে আমি অ্যাক্সেস করতে পারবো, বাট ইম্পোর্ট করতে হবে প্রথমে তাদেরকে। ওকে, তো ইম্পোর্ট করার জন্য সেই প্রসিডিওরটা কি, আমরা এখানে ইম্পোর্ট কিওয়ার্ডটা লিখবো, দেন কাকে ইম্পোর্ট করতে চাচ্ছি সেটা আমাকে এখানে বলতে হবে। আমি চাচ্ছি স্টুডেন্ট নেমকে ইম্পোর্ট করব, স্টুডেন্ট নেম, অ্যান্ড দেন আমি চাচ্ছি কাকে ইম্পোর্ট করব, এখানে স্টুডেন্ট এজ। ওকে, এই দুটোকে ইম্পোর্ট করতে চাচ্ছি, কোথা থেকে ইম্পোর্ট করতে চাচ্ছি সেটা এখানে বলে দিতে হবে। ফ্রম আমরা চাচ্ছি থাকে স্টুডেন্ট যে ফাইলটা আছে সেইখান থেকে ইম্পোর্ট করতে চাচ্ছি। তো দেখতে পাচ্ছেন এখানে এরর যেগুলো ছিল সেগুলো চলে গিয়েছে। এবার আমরা এই প্রোগ্রামটাকে রান করে দেখবো আসলে এটা ঠিকঠাক মতো রান হচ্ছে কিনা। তো এবার যেহেতু দুইটি ফাইল রয়েছে, তো দুইটি মডিউল রয়েছে, সে দুইটা মডিউলকে আমরা একসাথে রান করতে পারি। আমরা চাইলে আমাদের আগের পদ্ধতি ব্যবহার করতে পারি, tsc দেন index.ts অ্যান্ড দেন student.ts, দেন আমি এখানে ওয়াচ ফ্ল্যাগটা ব্যবহার করতে পারি। তাহলে এই দুইটাকে কি করবে, কম্পাইল করার চেষ্টা করবে যদি কোনো এরর না থাকে। তো এখানে দেখতে পাচ্ছেন ফাউন্ড 0 এরর্স এবং সাথে সাথে index.js এবং student.js ফাইল তৈরি করা হয়ে গেছে। এবার আমরা রেডি টু রান। তো আমি এখানে নোড লিখে আমি চাচ্ছি index.ts কে রান করব। ওকে, index.js কে রান করব এক্স্যাক্টলি, বিকজ index.js ফাইল থেকে আমি কি করছি, এই যে মূলত এখানে ফাংশনটাকে কল দিচ্ছি। তো আমি index.js লিখবো, এখানে টিএস কেন লিখছি না সেটা নিশ্চয়ই জানতে আপনারা অলরেডি বুঝে নিয়েছেন, কারণ আমরা কি করি সবসময় রানই করছি index.js ফাইলটাকে। তো index.js দেওয়ার সাথে সাথে এই যে আনিসুল ইসলাম 25 দেখাচ্ছে, পারফেক্টলি কাজ করছে। দ্যাট মিনস আমরা মডিউল কীভাবে ব্যবহার করতে হয় শিখে নিয়েছি। তাহলে মডিউল আর কিছু না, একেবারে সহজ ভাষায় যদি বলি, একটা ফাইলের কথা চিন্তা করুন, যে ফাইলে থাকতে পারে ভেরিয়েবলস, থাকতে পারে মেথড, থাকতে পারে অনেক কিছু থাকতে পারে। সাপোজ আমি এইখানে এই মডিউলের নাম চেঞ্জ করে দিচ্ছি। ওকে, ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, অথবা হ্যাঁ স্টুডেন্ট ইনফোই রেখে দিচ্ছি, যেহেতু স্টুডেন্ট রিলেটেড ইনফরমেশন প্রিন্ট করার উদ্দেশ্য আমার এখানে। তো এই যে ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, এখানে আমি এটা ঠিক করে দিই স্টুডেন্ট ইনফো, এটাকেও চাইলে আমি সেই মডিউলে নিয়ে রেখে দিতে পারি বা যে কোনো জায়গায় নিয়ে রেখে দিতে পারি। সাপোজ আমি এটাকে নিয়ে student.ts এ চলে আসলাম এবং এইখানে নিয়ে আসলাম, তার সামনে জাস্ট যে কাজটা করতে হবে আমাকে এক্সপোর্ট কিওয়ার্ডটা লিখে দিতে হবে, দ্যাটস ইট। এবার যেহেতু এখান থেকে এক্সপোর্ট করেছি, ডেফিনেটলি আমাকে এখান থেকে ইম্পোর্ট করতে হবে। ওকে, তো সেটা আমরা কিভাবে করব, এই যে এখানে চলে আসলাম, কমা দিয়ে আমরা তাহলে তার নামটা দিয়ে দিতে হবে ডিসপ্লে স্টুডেন্ট ইনফো, দেখতে পাচ্ছেন। তো ডিসপ্লে স্টুডেন্ট ইনফো দেওয়ার সাথে সাথে কিন্তু এররটা চলে গিয়েছে, সুতরাং সেটা আমাদের কি করা হয়েছে, ঠিকমতো ইম্পোর্ট করা হয়ে গেছে। তাহলে সেটা ক্লাস হতে পারে, সেটা ভেরিয়েবল হতে পারে, ফাংশন হতে পারে, যে কোনো কিছু হতে পারে, আমরা সেটাকে এক্সপোর্ট করতে পারবো। জাস্ট সামনের দিকে এক্সপোর্ট শব্দটা বসিয়ে দিলে দেন আমাদের এইখানে এসে যেটা করতে হবে, ইম্পোর্ট করতে হবে। ওকে, তো আবারও রান করে দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে।
তো এখানে আরেকটা বিষয় আমি যেটা আপনাদের দেখাতে চাচ্ছি, আমি চাইলে এখানে আমরা যে কাজটা করতে পারি প্রত্যেকটাকে আলাদা আলাদাভাবে আমরা নামও দিতে পারি, রিনেম করতে পারি। ওকে, তো আমি এখান থেকে ডিসপ্লে স্টুডেন্ট ইনফো সব কিছু আগের মতো করে নিতে চাই যাতে করে আপনাদের বোঝাতে সুবিধা হয়। সো এক্স্যাক্টলি অ্যাজ ইট ইজ করে ফেলেছি, এখান থেকে এগুলো সরিয়ে দিচ্ছি, দ্যাটস ইট। এতটুকু থাকুক এবং এইখানে এতটুকু থাকুক। ওকে ফাইন। তো নাম যেহেতু চেঞ্জ করেছিলাম, এখানে আমি ডিসপ্লে স্টুডেন্ট ইনফো এক্স্যাক্টলি সেম নাম এখানে রাখতে হবে, আদারওয়াইজ এরর দেখাবে। ওকে ফাইন। তো যেমনটা বলেছিলাম যে স্টুডেন্ট নেমকে চাইলে আমি এজ দিয়ে শুধু নেম করতে পারি, স্টুডেন্ট এইজকে এজ দিয়ে শুধু এইজ করতে পারি। এটা কি করছি, এখানে আমি রিনেম করছি যে স্টুডেন্ট ফাইল থেকে আমি কাকে ইম্পোর্ট করছি, স্টুডেন্ট নেম, কিন্তু তাকে কি নামে করছি সেটা এখানে বলে দিচ্ছি। সো এই যে রিনেম করতে পারছি। তো এবার আমি চাইলে কি করতে পারবো, এখানে স্টুডেন্ট নেম লেখার দরকার নেই, নেম লিখে হবে, এখানে স্টুডেন্ট এইজ লেখার দরকার নেই, এইজ লিখলে হবে। তাহলে করছি কি, এখানে একটু লক্ষ্য রাখবেন, আমাদের স্টুডেন্ট নেম ছিল, স্টুডেন্ট এইজ ছিল, তাদেরকে এখানে ইম্পোর্ট করেছি, বাট ইম্পোর্ট করার সাথে সাথে এখানে বলে দিয়েছি এটা ইম্পোর্ট হবে অ্যাজ এই নামে ইম্পোর্ট হবে, এটা ইম্পোর্ট হবে এই নামে ইম্পোর্ট হবে। সো এদেরকে এবার এই নেম দ্বারা আমি ব্যবহার করতে পারবো, এখানে নেম এবং এইজ এর মাধ্যমে। এবং এখানে দেখতে পাচ্ছেন কোনো এরর নেই, পারফেক্টলি এটা রান হচ্ছে। এবার আমরা চাইলে সব কিছু একটি সিঙ্গেল নামের মধ্যেও রাখতে পারতাম, সেটা কীভাবে সেটা আমি আপনাদের দেখাচ্ছি। ইম্পোর্ট অল এস কি নামে আমি এখানে করতে যাচ্ছি, সাপোজ আমি এখানে স্টুডেন্ট নামে করতে যাচ্ছি, তাহলে সব কিছু এইখানের মধ্যে যা যা আছে, এখানে দুইটা জিনিস আছে, স্টুডেন্ট নেম, স্টুডেন্ট এইজ, এই দুইটা ভেরিয়েবলে চলে আসবে কার মধ্যে, স্টুডেন্টের মধ্যে। এবার এখানে আমরা তাদেরকে ব্যবহার করব কিভাবে, স্টুডেন্ট ডট দেওয়া মাত্রই এখানে দেখতে পাচ্ছেন তারা চলে এসেছে, স্টুডেন্ট নেম, এবং এক্স্যাক্টলি এখানেও সেম, স্টুডেন্ট ডট দেওয়া মাত্রই চলে আসবে স্টুডেন্ট এইজ। পারফেক্টলি রান করব, আমরা এটা চেক করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে কাজ করছে। তাহলে আশা করি এই মডিউলের বিষয়টা পুরোপুরি বুঝতে পেরেছেন, এক্সপোর্ট ইম্পোর্ট কীভাবে করতে হয়। আপনারা চাইলে সিঙ্গেল ফাইল যখন করবেন, সিঙ্গেল ফাইল এখানে ইম্পোর্ট করতে পারবেন, অথবা চাইলে একসাথে সবগুলো মডিউল এক্সপোর্টকে ইম্পোর্ট করতে পারবেন, অথবা চাইলে এখানে আপনারা যেটা করতে পারেন প্রত্যেকটাকে রিনেম করতে পারেন। এখানে অনেকগুলো বিষয় এখানে আশা করি আপনারা বুঝতে পেরেছেন। তো এই বিষয়গুলো প্র্যাকটিস করতে থাকুন। আপনারা চাইলে আগের যে ইনহেরিটেন্সের যে ক্লাসগুলো আমরা তৈরি করেছিলাম সেগুলো দিয়ে এবার প্র্যাকটিস করতে পারেন, স্টুডেন্ট ক্লাসকে একটা জায়গায় নিয়ে রাখতে পারেন। তো সেই কাজটাও আমি দেখিয়ে দিই এখানে। চলুন, সেই জন্য আমাকে যেটা করতে হবে, আমার ক্লাস টাইপস্ক্রিপ্ট ফোল্ডারে চলে যেতে হবে, যেখানে আমি আপনাদের ইনহেরিটেন্সের কোডটা দেখিয়েছিলাম। ওকে, ইনহেরিটেন্সের পুরো কোডটা আমি এখান থেকে কপি পেস্ট করে নিয়েছি, দ্যাটস ইট। দেন যে কাজটা করবো, ইন্ডেক্স ডট জেএসে এই জিনিসগুলোর পরিবর্তে এখানে বসিয়ে দেবো স্টুডেন্ট ডট জেএস, এখানে টিএসটা আমি খালি রেখে দিয়েছি। লক্ষ্য রাখবেন এই দুইটা ফাইলকে কিন্তু ওয়াচ করছে, তাই না? আমরা কিন্তু এটা বলে দিয়েছি যে এই দুইটা ফাইলকে ওয়াচ করবে, সেটা অলরেডি বলে দিয়েছি, রাইট? তো এখানে কি রয়েছে, আমি এখানে ইউজারের পরে দেখতে পাচ্ছি স্টুডেন্ট রয়েছে, আমি স্টুডেন্টটা সরিয়ে নিচ্ছি এখান থেকে, দ্যাটস ইট। সিম্পলিফাই করে রাখতে চাচ্ছি যাতে করে আপনাদের বোঝাতে পারি। স্টুডেন্টটা সরিয়ে নিয়েছি, শুধু ইউজারটাকে রাখলাম এখানে। অলরাইট, আমি এখানে এটাও সিম্পলিফাই করে ফেললাম অনেক। দেখতে পাচ্ছেন এখানে ইউজার ক্লাস রয়েছে, তার দুইটা ভেরিয়েবল ইউজার নেম এইজ রয়েছে, কনস্ট্রাক্টর রয়েছে এবং একটি মেথড রয়েছে। তারপর এখান থেকে আমরা অবজেক্ট তৈরি করছি, অবজেক্ট তৈরি করার মাধ্যমে দেন আমি ডিসপ্লে ফাংশনকে কল দিচ্ছি, যেটা ক্লাসের একটা মেম্বার। তো এই জিনিসগুলো আমরা ইনহেরিটেন্সের ভিডিওতে দেখেছি কিভাবে এই কাজগুলো করতে হয়, এখানে ডেফিনেটলি এগুলো ব্যাখ্যা করব না, বাট এগুলোকে কিভাবে মডিউলার করতে হয় সেটা আমি আপনাদের দেখাবো। তো আমার ইচ্ছা হচ্ছে যে ইউজার যে ক্লাসটা রয়েছে সেটাকে ইউজার নামে একটা ক্লাসে বা যে কোনো নামে একটা ক্লাসে আমি রেখে দিতে চাচ্ছি, দেন তাদেরকে মাল্টিপল টাইম আমি অ্যাক্সেস করতে চাচ্ছি। তো সেটা আমরা করতে পারবো খুব সহজেই। আমি যে কাজটা করি এখানে, আমি এটাকে কেটে নিচ্ছি, এই যে ইউজার ক্লাসটাকে পুরোটা কেটে নিচ্ছি, সাথে সাথে এখানে অ্যারর দেখাবে, দেখার কথা। এবার আমি যে কাজ করব, মডিউল ডেমোর মধ্যে এখানে ইউজার ক্লাস ডট টিএস নামে একটি আমি এখানে টাইপস্ক্রিপ্ট ফাইল তৈরি করে নিচ্ছি, দেন এইখানে আমি পেস্ট করে দিচ্ছি পুরোটা। তো পুরো ক্লাসকে পেস্ট করে দিলাম, বাট এখান থেকে এক্সপোর্ট করতে হবে এই ক্লাসকে যদি আমি অন্য জায়গা থেকে তাকে ব্যবহার করতে চাই। তো এবার যে কাজ করব, আমি এটা ক্যান্সেল করে আবারও আমার যে কমান্ডগুলো রয়েছে সেগুলো আমি এখানে বসে চেঞ্জ করে দিচ্ছি। ইন্ডেক্স ডট টিএস তাকে ওয়াচ করবে, প্লাস হচ্ছে এবার ইউজার ক্লাস যেটা আমি তৈরি করেছি এই দুইটাকে শুধু ওয়াচ করবে। সো আমি এখানে দুইটাকে ওয়াচে দিয়ে দিয়েছি। তো ওয়াচে দেওয়ার পর এবার আমরা যাই যে ইন্ডেক্স ডট টিএসে যাই, যে এখান থেকে কী করেছি সেই ক্লাসটাকে এক্সপোর্ট করেছি, বাট এখনও পর্যন্ত ইম্পোর্ট করিনি। তাহলে এখানে আমি অবজেক্টটা কীভাবে এখানে ব্যবহার করব বা তৈরি করব, তো চলুন ইম্পোর্ট করে নিই। ইম্পোর্ট, দেন যে কোনো নাম দিতে পারেন, ডেফিনেটলি না, এখানে ইউজারই দিতে হবে। যদি এখানে ইউজার ক্লাসের নাম ইউজার দেন তাহলে এখানে ইউজার দিতে হবে, দেন চাইলে এখানে এস দিয়ে সেই ক্লাসের নাম চেঞ্জ করতে পারেন, সেটা পরবর্তী বিষয়।
যাই হোক, কোথা থেকে এটা করব, ফ্রম সেটা বলে দিচ্ছি, এটা হচ্ছে ইউজার ক্লাস থেকে, দ্যাটস ইট, এতটুকু কাজ। তাহলে দেখতে পাচ্ছেন এখানে কোনো এরর থাকবে না, সেক্ষেত্রে আমরা এটা এই ক্লাসের এবার এখানে অবজেক্ট তৈরি করতে পারবো বা বিভিন্ন ধরনের কাজ করতে পারবো। ফাইন। তো এবার যদি আমি এটাকে এখানে আবারও রান করি, দেখতে পাচ্ছেন পারফেক্টলি কাজ করছে। তো এরকম কি হচ্ছে যে চেইনিং হয়ে যাচ্ছে, একটি ফাইল অন্য ফাইলকে কল করছে, সেই ফাইলের কাজ শেষে আরেকটা ফাইলকে এরকম কল করছে। তো এই কাজে যদি এরকম যদি এখন আমাদের অনেকগুলো ফাইল থাকে তাহলে কল চলতেই থাকবে। এগুলা হচ্ছে বান্ডলিং ইম্পর্টেন্ট। তো এই বান্ডলিংয়ের বিষয় সম্পর্কে অবশ্যই পরবর্তীতে আমি আলোচনা করব। এটা আসলে খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, যেখানে আমরা নর্মালি ওয়েব পেগ ব্যবহার করে থাকি। তো ওয়েব পেগের ব্যবহার আমি অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব পরবর্তীতে। আমার রিসেন্ট প্রজেক্টেও এটা ব্যবহার করতে হচ্ছে। তো আমি ডেফিনেটলি আপনাদের পরবর্তীতে যখন সময় পাই তাহলে অবশ্যই দেখানোর চেষ্টা করবো, আর যদি সময় না পাই তাহলে দুঃখিত। ওকে, তো আশা করি আপনারা এখান থেকে শিখে নিয়েছেন বিস্তারিতভাবে মডিউল কীভাবে ব্যবহার করতে হয়। এই ভিডিও এতটুকু থাকবে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।